আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একেবারে এমন সময় আমরা উপস্থিত হয়েছি। আমাদের সামনেই শেষ দশক রমাদানের। এই শেষ দশকের কোনো একটা রজনী লাইলাতুল কদর। আল্লাহ তাআলা নিজেই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, লাইলাতুল কদর এটা তুমি জানো কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, যাকে ক্যালকুলেশন করলে প্রায় ৮৩ বছর ৪ মাস বোঝায়। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, যদি আপনি আপনার অফিসের বসের কাছ থেকে প্রস্তাব পান যে মাসের শেষ ১০ দিন ওভারটাইম করলে পরে তোমাকে ৮০ বছরের চাকরির বেতন আমি অ্যাডভান্স দিয়ে দেব। বলেন তো বাংলাদেশের কোন মানুষ সে মাসের শেষ ১০ দিন ওভারটাইম না করে থাকবে? আল্লাহ তাআলা এমনটাই অফার দিচ্ছেন আমাকে আপনাকে। আপনি এই ১০ টা রাত্রি গুরুত্বের সাথে যদি মূল্যায়ন করি, রাত্রে জাগরণ করি, তাহলে অবশ্যই লাইলাতুল কদরটা আমরা পেয়ে যাব। যেই রজনীতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। যেই মাসে মালাইকা ফেরেশতারা পৃথিবীতে আসে, তাহলে এই রাত্রি আমরা কেন মূল্যায়ন করছি না? আসুন মূল্যায়ন করি এবছর। অন্ততপক্ষে না পারলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ দশকের বেজর রজনী ২১, ২৩, ২৫, ২৭, ২৯, এই ৫ টা রজনী অবশ্যই আমরা জাগবো। আল্লাহ তাওফিক দান করুন। এর সাথে, সাথে আরেকটু বলি, শুধু ২৭ তারিখ ঘটা করে ২৭ বা লাইলাতুল কদর উদযাপন করব না। কেননা ওটা হতেও পারে, নাও হতে পারে। আরো একটা বিষয়, সেটা হচ্ছে রাত জাগা বলতে আমরা কি বুঝি? মনে করি একেবারে সারাটা রাত ঘুমানো যাবে না। এটাই আমরা মনে করে থাকি। বিষয়টা এমন নয়। আপনি এই রাত্রিতে তারাবি তাহাজ্জুদ সালাত আদায় করব, বড়, বড় লম্বা কেরাত দিয়ে তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব। আমরা তাওবা করব আল্লাহ তাআলার নিকটে। এই কাজগুলো করব। পাশাপাশি ঘুম আসলে, তন্দ্রা আসলে কিছু সময় ঘুমিয়ে নেব। আমার শরীরের খোরাক রয়েছে, ঘুম দিতে হবে। কিছু সময় ঘুমিয়ে নেব। এভাবে আমার শরীরের উপর যেন প্রেশার না পড়ে। আমরা যদি ৫ টা রজনী না ঘুমিয়ে কাটাতে চাই, বিষয়টা এমন নয়। আমরা কিছু সময় ঘুমাবো, সেটাও ইবাদত হবে। আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে আলোচনা করব যে কি ইবাদত করব আমরা এই ১০ দিন। যদি রাত্রে জাগরণ না করেও এই ইবাদতগুলো করি, তাহলে রাত্রি জাগরণে নেকি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আলোচনা বিষয় সুন্দরভাবে উপস্থাপনের। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।